দিবি তো না? না আমার জন্য তুলে নি। দিবি তো? আমি এটা বাড়ি নিয়ে যাবো। তুই ছাগলের লড়াই করছিস কাপড়ের জন্য। ছাগলের লড়াই। তুই ছাগল। এটা হচ্ছে আমার গ্রাম, যেখানে বৃষ্টি হলেই সবাই ধরে মাছ। চারিদিকে জল জমে আছে, আমাকে পেছনে বসতে দিয়েছে, ওর জন্য আমি ভিডিও ভালো করতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো তো। আমি ছিলাম আমার বাড়ি, আমার গ্রামের পরিবেশ সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, তাই ছুটে ছুটে আমি বারে বারে এখানেই চলে আসি। এখানেই স্কুলের অপোজিটে একটা দোকান আছে খাবারের, কিচ্ছু দেখা যাচ্ছে না গাড়ির ভেতর দিয়ে। ওখান থেকে ফার্স্ট একটু ট্রাই করবো, আমি শুনলাম যে এখানে নাকি নতুন কচুরি খুলেছে দোকান, খুব ভালো খেতে, তো এটা ট্রাই করবো। তারপরে যাবো বাউগাছিতে কচুরি খেতে। এটা এখন খেয়ে দেখবো কেমন খেতে। গরম গরম হলে ভালো হতো। তা গরম না? না বুঝতে পারছি। খারাপ না দিয়ে যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় এই দোকানটার নাম। তো এখন যাব বাউগাছিতে কচুরি খেতে। আমাদের এখানে বাউগাছি কচুরি অনেকটাই ফেমাস, অনেকদিন হয়ে গেল। আর এটা হচ্ছে প্রথম নিউ স্টল দিয়েছে, তাই খেয়ে দেখলাম। ভাই অনেকদিন আগে খেয়েছে, আমি যেহেতু সকালে বাইরের খাবার তেমন একটা খাই না, তো আজকে বৃষ্টি পড়ছে বলে হঠাৎ করে বেরোলাম আর এখানে খাবারটা খেলাম। তো যারা যারা এখান থেকে আমার ব্লগ দেখবে অবশ্যই তোমরা এসো এখানে। আজকের ভিডিওটার লোকেশনের আশেপাশে যারা আছো তারা অবশ্যই জানাবে তোমরা এখানকার কচুরি খেয়েছো কি না। আমি এটা সেকেন্ড টাইম খাচ্ছি, আমার ফার্স্ট টাইম খেয়েছিলাম তখন ঠিক বুঝতে পারিনি, আর এইটা সেকেন্ড টাইম আমি খেতে যাচ্ছি এখানের কচুরি। তো ট্রাই করে অবশ্যই তোমাদেরকে জানাবো। এখানে দিয়েছিল অ্যাকচুয়ালি ছোলার ডাল, আর এটা কচুরি ঠিক বলছিল, বাট এটাকে আমার মনে হচ্ছিল লুচির মতন। আর আমার পার্সোনালি লুচি আর ছোলার ডাল পছন্দ না, আর আজকে আমার সেটাই ট্রাই করে দেখতে হবে কেমন এখানকার রান্না, সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তার আগে তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করো। খেতে খেতে বেরোলাম, এখন ওদের তো সবাই ইগনোর মাই ফেস, কারণ সকালবেলা মেকআপ করে তুলি না বেরোবো আমি, তো নর্মাল যেভাবে ছিলাম সেইভাবেই বেরিয়ে পড়েছি। চলো, কচুরিটা এখনো খেতেই পারিনি, একটা কচুরি রয়েছে, খেতে পারছি না। মুখটা পুরো ফুলে আছে, ঘুম থেকে উঠেই চলে এসেছি। এইবারে কোনটা বেটার ছিল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছোলার ডাল দিয়েছে, তো যারা ছোলার ডাল খেতে ভালোবাসে তাদের জন্য ভালো লাগবে, কিন্তু আমি তো অতটা ছোলার ডাল পছন্দ করি না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ির দিকেই যাচ্ছিলাম, তখন মনে হলো এই ওয়েদারে বাড়িতে বসে থেকে লাভ নেই, আমরা ঘুরেই বেড়াই। আর সেই দিন ছিল সানডে, আমাদের বাড়ি থেকে 1.5-2 ঘন্টা গাড়ি চালালেই চলে যেতে পারবো একটা সুন্দর লোকেশনে, আর সেটা হলো টাকি। আমরা সবাই ডিসাইড করলাম চলো, কেননা নদীর পাড়ে গিয়েই বসা যাক, তাই সবাই মিলে চললাম টাকির দিকে। আমার ভাইও তার একটা ফ্রেন্ডকে আমাদের সঙ্গে নিয়ে এসেছিল টাকিতে, তো সবাই মিলে নদীর দিকে তাকিয়ে কতটা জল ভরেছে দেখো, এই না হলে নদী, এই সময় দেখতে হয় নদী। ওয়াও, বাংলাদেশকে আনতে পারি কিনা, ওই যে বাংলাদেশ, আরে বাংলাদেশ দেখবে আমার ফোনে, দেখো ওই যে বাংলাদেশ, বাংলাদেশকে জুম করে নিয়ে নিলাম, কাউকে দেখা যাচ্ছে না তো, লোকজন আরো জুম করেছে। আরে তোমরা কেউ বাংলাদেশ দেখবে, দেখতে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দেখো এখান থেকে আমরা রোজ এসে চা খাই, সবাই এলে এখান থেকে চা খাবে অবশ্যই, দারুণ চা। এই দোকানের চা আগেও আমরা খেয়েছি, তখন খুব ভালো লেগেছিল, কিন্তু আজকের চাটা এতটা খারাপ কেন হলো সেটা বুঝতে পারলাম না। আসলে যেখানে খাবার সবসময় ভালো হয়, 1-2 দিন সেখানে খাবার খারাপ হতেই পারে, তাই নিয়ে আর কিছু বলার নেই। সকালে খেলাম কচুরি, এখন আবার খাচ্ছি দুধ চা। পেটের যে কি অবস্থা হবে সেটা ভাবতে গেলেই ভয় লাগছে, আর এই ওয়েদারে চা না হলে ঠিক জমে না, তাই তো। আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের কাছে, এখানে লোকজন দেখছি, জানি না আমরা যাবে কিনা, পুরো জায়গায় তো ফাঁকা, হয়তো বোটে আমরা 2-3 জন যে কজন এসেছি সেই কজন নিজে যাবো। আর এটা হচ্ছে
এরা সবসময় গাইডে থাকে নকোদর্পে, কারণ ওই সাইডে যেহেতু বাংলাদেশ সবসময় ওখান থেকে দেখতে থাকে বিএসএফ। ওটা যেহেতু ফাঁকা এখন বলছে যে রিজার্ভ করে যেতে হবে, কি করবো বুঝতে পারছি না। রিজার্ভ করতে গেলে বেশি টাকা। এবার বলছে নাকি চলবে না, কি হবে? দুগ্গা দুগ্গা বলে বোটে উঠলাম, কারণ এত হাওয়া দিচ্ছিল, তার ভেতরে বৃষ্টি আর নৌকা দুলছে এদিক ওদিক, সেই ভয়ে বুক আমার ধুকবুক ধুকবুক শুরু করে দিল। অবশেষে লাইফ জ্যাকেট পরতে হচ্ছে আমাদের। ছাগলের লড়াই। দুই ছাগল খাবারের জন্য লড়াই করছে। তাহলে পাগল আর ছাগলের লড়াই নাকি এটা? হয়ে এসেছে, বৃষ্টি অলরেডি পড়ছে। আমি এটা তুলে নিয়ে ছাতা ব্যাগে বের করে দেবো। দুপুরে অনেকটা টাইমই হয়েছিল, তো তাই ভাবলাম এখান থেকে লাঞ্চ করেই একবার আমরা বেরোবো, তাই একটু রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। আশেপাশে খুঁজছিলাম কোন রেস্টুরেন্টে একটু খাবার ভালো পাবো, তো খেয়ে দিয়ে আমরা বেরোবো আবার বাড়ির দিকে। এটা এই হইচয়ের পাশেই দেখলাম এটা কি গাড়ি জানি না, অনেক সুন্দর। আচ্ছা, এটাতে মনে হয় আগে বই দিত। হ্যাঁ, ওই তো বই সামনে অনেক পুরো গাড়ি। একটা না কর্মচা গাছ দেখেছি, একটা কর্মচা তো ছিড়বই, সে আমাকে বকুক বা যা খুশি করুক। ইয়া এই ওয়েদারে বাড়িতে ফিরতে একদমই মন চাইছিল না, কিন্তু আমাদের বাড়িতে ফিরতে হবে, তাই বাড়ির দিকে রওনা দিলাম। তোমরা অবশ্যই জানিও তোমরা কে কে টাকি গেছো। চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে।